আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানদা 98.8 FM এর আজকের শান্তি প্রদীপের ফেসবুক লাইভে। রাত যত গভীর হয় ততই যেন মনের ভেতরের গল্পগুলো জেগে ওঠে। আর যদি সেই রাতটা জুলাইয়ের প্রথম রাত হয় তাহলে কেমন হয়? যদিও আজকে জুলাইয়ের চতুর্থ রাত, তো তারপরেও প্রথম বৃষ্টি কিন্তু একদিন হয়ে গেছে। তো সেইখান থেকে জুলাইয়ের প্রথম বৃষ্টি আমরা অপেক্ষা করছি যে জুলাইয়ের প্রথম বৃষ্টি কখন হবে আর আমরা কখন সেই বৃষ্টিটার ফিল নিব। তো যদিও আমি আপনাদেরকে অনেকটা ফাঁকি দিচ্ছি, আর ইদানিং ফাঁকি দেওয়ার কারণে কি হচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার উপর রাগ করে আছেন। তো রাগ করার কিছু নেই, আমি কিন্তু চলে এসেছি আবার আপনাদের মাঝে। যারা যারা আমার সাথে ছিলেন তারা তো আছেনই, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আর বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে, জুলাইয়ের প্রথম বৃষ্টি কেন প্রথম প্রেমের মতো মনে হয় অবশ্যই জানান। আর সেই সাথে আমি আছি আপনাদের সাথে। যদি আমি বলতে চাই যে রাত যত গভীর হয় তত যেন মনের ভেতরের গল্পগুলো জেগে ওঠে। আর যদি সেই রাতটা হয় জুলাইয়ের, জানালার কাছে টুপটাপ বৃষ্টির শব্দে ভিজে থাকে চারপাশ, তাহলে তো কথাই নেই। জানেন, জুলাইয়ের প্রথম বৃষ্টি কেন যেন প্রথম প্রেমের মতো লাগে। দুটোই আসে হঠাৎ করে, আর খুবই চুপি চুপি আসে, কোনো ঘোষণা না দিয়েই। শুধু একদিন হঠাৎ করে হৃদয়ের জানালায় টোকা দিয়ে যায়, তারপর সব কিছু বদলে যায়। পৃথিবীটা একটু অন্যরকম লাগে, খুব বেশি সুন্দর লাগে, বাতাসে মিশে যায় এক অদ্ভুত ভালো লাগা। আর মনটা খুঁজতে থাকে কোনো এক প্রিয় মানুষকে। প্রথম বৃষ্টির গন্ধ যেমন কখনো পুরনো হয় না, তেমনি প্রথম প্রেমের স্মৃতিও সময়ের সঙ্গে হারিয়ে যায় না। হয়তো মানুষ বদলে যায়, ঠিকানা বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি আজীবন হৃদয়ের এক কোণে নীরবে বেঁচে থাকে। কিন্তু আজকে আমার তাহলে রাতের আজকের এই গল্পের একটা প্রশ্ন আপনাদের জন্য। সেই প্রশ্নটা দিয়ে আমি শুরু করছি। জুলাইয়ের প্রথম বৃষ্টি কি আপনাকেও কোনো প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেয়? যদি হয়, আমি আছি আপনাদের সঙ্গে, আর আগামী কিছুটা সময় জুড়ে থাকবো বৃষ্টির সুরের অপেক্ষায়। কারণ বৃষ্টি যেহেতু আসছে না, তো সেই অপেক্ষাটা করতে হবে। ভালোবাসার গল্প আর এমন কিছু গান যেগুলো হয়তো আজকে রাতটাকে একটু বেশি সুন্দর করে তুলবে। তো শ্রোতা বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা ছিলেন তারা তো আসেনি। আরাফাত শামীম ছিলেন আমার সাথে, তার কমেন্ট আমি পড়বো, কিন্তু এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। পড়শির কোনো গান যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে তাহলে আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। আর নিশ্চয়ই খেলা আপনারা উপভোগ করছেন, খেলা দেখছেন। যারা যারা খেলা দেখেন তারা কোন দলকে সাপোর্ট করেন একটু আমাকে জানাবেন, কেমন? আর আজকে যেহেতু ফ্রান্সের খেলা আছে, তো সেইখান থেকে অবশ্যই আপনারা খেলা উপভোগ করবেন আর আমার সাথেও থাকবেন এই মুহূর্তে, যেহেতু এখন খেলাটা নেই, তো সেইখান থেকে থাকতেই পারেন। আর যারা যারা এখন যুক্ত হচ্ছেন ঝটপট যুক্ত হয়ে যান আর বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে, কেন জুলাইয়ের প্রথম বৃষ্টি প্রথম প্রেমের মতো মনে হয়। যদি ওই টপিকটার সাথে একটু আমরা অপরিচিত, কিন্তু তারপরেও প্রশ্ন আপনাদের কাছে, বৃষ্টিটা আপনার কেমন লাগে? বৃষ্টি যদিও অনেকের কাছে বোরিং লাগে, কারণ অনেক সময় যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা খুবই দুর্বিষহ বিষয়। কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও ভালো লাগে। গ্রামের সেই বৃষ্টি আসার আগ মুহূর্তের সৌন্দর্য, সেটা খুবই 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 সুন্দর। আর বর্ষার প্রথম দিনের বৃষ্টি, আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টি, আষাঢ় মাস চলছে, অনেকগুলো দিন চলে গেল, কিন্তু বৃষ্টির আনাগোনা নেই। একটা দিন বৃষ্টি হয়েছে আষাঢ় মাসে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো যাই হোক, আরাফাত শামীম ভাইয়া ছিলেন আমার সাথে, আর তিনি বলছিলেন যে আপু কেমন আছো? আমি ভালো আছি, গান শুনতে চাই, একা একা লাগে তুমি বিহনে। আর বৃষ্টিটা আমি আর আমার বড় মেয়ে খুবই এনজয় করি আপু এখনকার। হ্যাঁ, এটা খুবই ভালো বিষয় যে বাবা মেয়ের যে বৃষ্টি উপভোগ করার একটা সুন্দর মুহূর্ত, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং যাদের যাদের মেয়ে আছে, সুন্দর ফুটফুটে মেয়েগুলোর সাথে বৃষ্টি উপভোগ করবেন এবং দেখবেন সময়টা অনেক সুন্দর লাগবে আরাফাত শামীম ভাইয়ার মতো। কারণ বড় হয়ে গেলে কিন্তু সেই মেয়েগুলো কিন্তু বাবাদের সাথে সময় কাটাতে খুবই লজ্জাবোধ করে, অনেকেই করে। অনেকে হয়তো ফ্রি, বড় হয়ে গেলেও ফ্রি, কিন্তু অনেকেই আবার দেখা যাবে যে লজ্জাবোধ করে। তো সেইখান থেকে আমার আমি বলবো যে মানে মেয়েদের সাথে ছোটবেলায় একটু সময়টা বেশি কাটিয়ে ফেলবেন, কেমন? তাহলে দেখবেন যে অনেক কিছু সোজা সরল হয়ে গেছে।
আর হচ্ছে এই মুহূর্তে যারা যারা আমার সাথে আছেন ঝটপট বলে ফেলেন বৃষ্টি আপনাদের কেমন লাগে। আর খেলা তো নিশ্চয়ই দেখছেন, মেবি যদি দেখে থাকেন তাহলে বলবেন। এই মুহূর্তে আছে মুজাহিদ মৃদুল, বলছে আপু মৃদুল কি অবস্থা, কেমন আছো, আর কি করা হচ্ছে এই মুহূর্তে, খেলা কি দেখা হয়, কোন দল, অবশ্যই জানাতে হবে। এস এ মনিরুজ্জামান আল মনির আছে আমার সাথে কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে, মুক্ত মনে যুক্ত হয়ে গেছেন। খালি যুক্ত হলে হবে না, আজকের হচ্ছে টপিকটা নিয়ে বলতে হবে। বৃষ্টি আপনার কেমন লাগে, কেন হচ্ছে জুলাইয়ের প্রথম বৃষ্টি যদিও হয় নাই, আমরা অপেক্ষায় আছি জুলাইয়ের প্রথম বৃষ্টি হবে। আমাদের আবহাওয়া যদিও বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখা যাক আসলে সেটা কি হয়, বৃষ্টি কি হবে না হবে না, কি মনে হয়, দেখা যাক। এই মুহূর্তে হচ্ছে যে বলছে আমার আবহাওয়াবিদ মোবাইল ফোনটা যে বৃষ্টি হলেও হতে পারে নেক্সট 4 ডেজে, আগামী 4 দিনে। তো সেইখান থেকে অবশ্যই জানান আমাকে যে বৃষ্টি কেমন লাগে, আর সেই সাথে জুলাইয়ের প্রথম বৃষ্টি এর আগে তো হয়েছে, যদিও জলবায়ু পরিবর্তনের কারণে সময়ের বৃষ্টি, সময়ের খরা, সময়ের বন্যা, জলোচ্ছ্বাস, সময়ের বৃষ্টিপাত কোনো কিছুই সময় মতো হচ্ছে না। গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত সব কিছু পার হয়ে গিয়ে হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে কুষ্টিয়া সদর থেকে যেহেতু মনিরুজ্জামান আলমনি যুক্ত হয়েছেন, অবশ্যই জানান আপনার মনের কথা, শুধু যুক্ত হয়ে গেলে হবে না, কেমন আছেন জানাবেন পরবর্তী কমেন্টে। আর সেই সাথে মারুফ আলী আছেন, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আষাঢ়ের রিমঝিম বৃষ্টি কতই না মধুর ছিল দিদি, সেই আষাঢ় মাস কোথায় গেল, রোদের তাপ তীব্র, গরম, জনজীবন ভয়াবহ। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এত ভয়াবহ তীব্র অবস্থা ধারণ করেছে পুরো বিশ্বেই, শুধুমাত্র আমাদের বাংলাদেশে না। ফ্রান্সের হচ্ছে যে বিষয়টা, ফ্রান্সের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যে ফ্রান্সের অবস্থা অলরেডি মানে সেই পরিমাণে ভয়াবহ অবস্থা ধারণ করেছে, হচ্ছে যে মানে অনেক মানুষ মারা গিয়েছে। বিশেষ করে নেদারল্যান্ড, ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে মানুষ হচ্ছে বেশি মারা যাচ্ছে, আর সব থেকে বেশি ফ্রান্সে মারা গিয়েছে অলরেডি। এখন পর্যন্ত হচ্ছে যে ফ্রান্সে কতজন আমি দেখলাম, 2000, প্রায় 2025 জনের মতো মানুষ মারা গেছে ফ্রান্সে এই তীব্র তাপপ্রবাহের কারণে। এবং দেখা যাচ্ছে সেখানকার দেশের যে ভিডিও নিউজগুলো, সেখানে রাস্তায় হচ্ছে পিচগুলো গলে গলে উঠে যাচ্ছে, রাস্তার মানে যানবাহন যেগুলো চলছে সেগুলোর সাথে গলে গলে পিচ চাকার সাথে লেগে উঠে যাচ্ছে। মানে কি একটা ভয়াবহ অবস্থা। তারপরে মানুষ ঘরের মধ্যে থাকতে পারছে না, তখন তারা যারা অনেকে সাঁতার জানে না তারা কিন্তু মানে গরমের তীব্র তাপ প্রবাহ সহ্য করতে না পেরে মানে জ্ঞান হারিয়ে ফেলছে, এবং হচ্ছে মানে কোনো জ্ঞান না, মানে কোনো কিছু না ভেবে পানিতে ঝাঁপ দিচ্ছে, কিন্তু সাঁতার জানে না, দেন ডুবে মারা যাচ্ছে। এ হচ্ছে করুণ অবস্থা। দেখা যাচ্ছে সেখানে হচ্ছে অনেক কিছু মানে একটু নরম টাইপস ফলমূল ঝোলানো রয়েছে দোকানে, সেগুলো গলে গলে পড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে এখন মানুষের জীবন বাঁচাতে তারা হচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন, দমকল বাহিনী বা অন্যান্য রক্ষী বাহিনীরা তারা হচ্ছে রাস্তায় রাস্তায় পুরো পুরো দেশটাতে চেষ্টা করছে পানির ফোয়ারা দিয়ে মানুষকে হেল্প করার। করুণ অবস্থা। বিশেষ করে হচ্ছে নেদারল্যান্ডস, হচ্ছে ফ্রান্স, ইউরোপের কিছু দেশ, বেলজিয়াম, এগুলোতে হচ্ছে এক মাসে প্রায় হচ্ছে 3700 মতো মানুষ মারা গিয়েছে। তো এই হচ্ছে বিষয়। বর্ষা মৌসুমে সেটা হচ্ছে না যেটা হওয়ার কথা। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম মারুফ আলী, সবশেষে বললাম। আর আমরা আষাঢ় মাসে বৃষ্টি হবে এই দোয়া রাখি, তাই না? আবদুল্লাহ রহমান বলছে, চিনতে পারছেন, আপনাদের পুরনো শ্রোতা, নাম তো পুরনো পুরনো মনে হচ্ছে, কিন্তু আমি কি আপনাকে চিনি? নামটা শুনে মনে হচ্ছে হ্যাঁ আপনি পুরনো। মুজাহিদ মৃদুল বলছে, তবে আপনি একটু পুরো পরিচয়টা একটু দিন। মানে যদিও নামটা সুন্দর, খুবই সুন্দর নাম এবং ভালো লেগেছে। আর পুরনো শ্রোতা, আমার কেন জানি মনে হচ্ছে আপনি পুরনো শ্রোতা, কিন্তু মেবি অনেকদিন পর কমেন্ট করছে, রাইট? মুজাহিদ মৃদুল বলছে, আপু আমার কাছে তো জুলাইয়ের প্রথম বৃষ্টি প্রথম প্রেমের মতোই লাগে না, কারণ আমার জীবনে প্রেম নামক বস্তুটি আসেনি। তুমি যে চালাক কোম্পানির মানুষ, মানে তোমার এত বুদ্ধির কারণে তোমার কাছে কোনো মেয়ে আসবে না, বলবে যদি আমি তার কাছে মৃদুলের কাছে হচ্ছে আইসক্রিম খেতে চাই, তো সে হিসেব করবে যে এইখান থেকে কত টাকা বাঁচানো যাবে, দেন সে ভয়ে হচ্ছে আর কিছু বলবে না। তো এত বুদ্ধি মানে একটু কম করতে হবে, ঠিক আছে? পড়াশোনায় কাজে লাগাও,
কিন্তু কিছু জিনিস লাইফে আসাটা প্রয়োজন, ঠিক আছে? বাট এখন এসব নিয়ে ভাবার দরকার নেই, তুমি তোমার পড়াশোনায় মনোযোগী থাকো। কি করা হচ্ছে, কেমন আছো, খেলা দেখা হচ্ছে কিনা অবশ্যই জানাবা। এস এম মনিরুজ্জামান বলছে অধর আপু এখন, অধর আপুর এখন দর, তাই তো আমাকে করেছে একেবারে পর। কেমন করে, এটা একটু বেশি হয়ে গেল না? আমার দর কেমন করে? আমি ইদানিং হচ্ছে একটু পারিবারিক সমস্যা প্লাস হচ্ছে নিজের শারীরিক কন্ডিশন, অল ওভার সব কিছু মিলিয়ে আর কি, মানে লাইভে আসা হচ্ছে না, অবস্থা বুঝতেই পারছেন তো। লাইভে আসার কারণে, না আসার কারণে মেবি আপনি আমাকে অনেক মিস করেছেন, আমিও আপনাকে অনেক মিস করেছি, আপনাদের সবাইকে মিস করেছি। কারণ হচ্ছে আমি আমার শোগুলো থেকে অনেক সময় আমার মন ভালো হয়, মন খারাপ থাকলেও আমার মন ভালো হয়। তো সেইখান থেকে আমি বলবো আমি আপনাদেরকে সত্যি অনেক মিস করেছি, কিন্তু করার কিছু নেই। আমি কি করব বলেন, আমি যেমনই সুযোগ পেয়েছি চলে এসেছি আজকে। আর হচ্ছে কেমন আছেন, কি করছেন, আপনার কেন মনে হলো যে আমি আপনাকে পর করে দিয়েছি অবশ্যই জানান। রাজু আহমেদ আছে আমার সাথে, তিনি অনেকগুলো আশ্চর্য মার্কস এবং প্রশ্নবোধক মার্কস দিয়েছে, কিন্তু কেন, কিসের জন্য বলতে হবে পরবর্তী কমেন্টে। সাকির খান রয়েছেন মান্দা নওগাঁ থেকে। কী অবস্থা শাকির খান ভাইয়া, জানান আজকের টপিকটা নিয়ে, বৃষ্টি কেমন লাগে, সেই সাথে হচ্ছে জুলাইয়ের প্রথম বৃষ্টি আপনার কাছে কেন প্রথম প্রেমের মতো মনে হয়, যদি কোনো উত্তর না থাকে সেটাও বলবেন। সৈয়দ হোসেন আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর বলছেন অনেকদিন পর মুন্সিগঞ্জ থেকে শুনছি। শহীদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। না আমি তো ভালো আছি, বাট কেমন আছে বুঝতেই পারছেন, আর কণ্ঠ শুনে মনে হচ্ছে, তাই না? তো সেইখান থেকে আপনাদের তো ভালো আছি, এই মুহূর্তে সুস্থ হয়ে আছি, আর আপনাদের মাঝে এসে বকবক করছি আর কি। আর কারণ হচ্ছে আপনাদের দোয়া ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, অথবা সব মিলিয়ে আমি খুবই ভালো আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আপনি আপনার কথা বলুন। আর অনেকদিন পর যুক্ত হয়েছেন সেই জন্য শুক্রিয়া। কি করা হচ্ছে আজকে টপিকটা নিয়ে বলবেন, বৃষ্টি আপনার কেমন লাগে, সেই সাথে জুলাইয়ের প্রথম বৃষ্টি, যদি এই বছর এখনও হয় নাই, আশা করছি নেক্সট এক দুই দিনে বা আজকেও হতে পারে। তো সেখান থেকে অবশ্যই জানান কেমন আছেন। আর এই মুহূর্তে আছেন মুজাহিদ মৃদুল আপু, দল তো তোমার আমার একটাই, তোমার প্রিয় খেলোয়াড় কাকা আর আমার নেইমার, আমার দুজনেই প্রিয়, বাট আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিল আমি যখন খেলা বুঝতে শিখেছি, তখন থেকে কাকা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ক্রাশ। তো সেইখান থেকে আমার এমনিতেও মানে আমি খেলা হচ্ছে শিখতাম, মানে দেখে আমি খেলা শিখেছি হচ্ছে আমার নানু খেলা দেখতো, দেন হচ্ছে উনি আমাকে নিয়ে বসে বসে খেলা দেখতেন, দেন বোঝাতেন কোনটা সাইড গোল, কোনটা হচ্ছে ফাউল, কোনটা হচ্ছে কীভাবে গোল দেয়, কোনটা পেনাল্টি গোল, মানে হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে বুঝাই দিত। আমি তো খেলা বুঝতাম না, তাই না? তো তখন বুঝাই দিত, তারপর তখন থেকে আমার হচ্ছে নানা বলে দিত যে তিনি যদিও এখন মারা গেছেন, দোয়া করবেন আপনারা সবাই ওনার জন্য। তো সেখান থেকে হচ্ছে উনি আমাকে শিখিয়ে দিতেন যে এই দলের এই হিস্ট্রি, এই দলের এই হিস্ট্রি, এই প্লেয়ার হচ্ছে এই কীরকম খেলে, মানে এগুলো বলে দিত আর কি। সেইখান থেকে হচ্ছে ভালো লাগে, জার্মানি খেলা ভালো লাগে, আর্জেন্টিনার খেলাও যে খারাপ লাগে সেটা না। মেসি যথেষ্ট ভালো খেলেন এবং উনি সত্যি খুবই 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 ফুটবলে জাদুকর, যেটা বলে সেটা সত্যি কথা, অস্বীকার করার কিছু নয়। আমি ব্রাজিলের সাপোর্টার, তো কী হয়েছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু হচ্ছে যে ভালো খেলে আমার মনে হয় তাকে ভালো বলাটা দরকার। আর আরেকটা বিষয় আমরা যেটা করি যে একটা দল সাপোর্ট করি বলে অন্য দলকে ছোট করে হেয় করে কথা বলে, কিন্তু আমার মনে হয় সেটা বলা উচিত নয়, কারণ আমি আমার একটা দল সাপোর্ট করি, সেটাকে সাপোর্ট করি, এবং অন্যরা যে দলকে সাপোর্ট করে সেটাকেও আমার সমর্থন করা এবং সম্মান করা উচিত, কারণ ভাগ্যের চাকা সময়ের চাকা কখন কোথায় ঘুরে যায় সেটা বলা যায় না, তো কাউকে হেয় না করাটাই বেটার। আর যদি আমরা সত্যিকারের খেলা বুঝে থাকি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান করা উচিত, ঠিক আছে, ছোট করে কথা বলা উচিত না। তো ঠিক আছে মুজাহিদ মৃদুল, তাহলে হাই ফাইভ, ঠিক আছে, হাই ফাইভ তোমার সাথে আমার, দিলা তো নাকি? আর হচ্ছে আবদুল্লাহ আর রহমান হচ্ছে আমি কিন্তু প্রথম ফোন কিনলাম আগে, যখন ফোন ছিল না তখন আমি ছোট্ট ফোনে আপনাদের শুনতাম, দেখার খুব আফসোস ছিল কিন্তু দেখতে পেতাম না, এখন পাই। এখন আপনার ফিলিংসটা বলেন। হ্যাঁ, তখন ভয়েস শুনে শুনে মনে হতো আহা অধর আপু না জানি কত কিউট হবে, না জানি হচ্ছে অধর আপু সত্যি সত্যি কি অনেক সুন্দর এরকম, কিন্তু দেখার পরে এখন কি মনে হচ্ছে ভয়েসের সাথে হচ্ছে ফেসের কোনো মিল নেই, তাই তো? এটাই মনে হচ্ছে,
কি মনে হচ্ছে এখন অবশ্যই জানান। এসকে শামীম আছে, আরে আপু এখন লাইভ বন্ধ করেন, পড়তে বসবো। ওফো, আপনি কি আমার মতো লেট নাইটে পড়তে বসা পার্টি নাকি? আমিও রাতে অনেক রাত পর্যন্ত পড়তে পড়তে একটা সময় দেখা যেত ফজরের আজান দিয়ে দিয়েছে, টেরই পাইতাম না। কারণ দিনের বেলা আমি যতই বই নিয়ে বসে থাকি না কেন আমার পড়া মুখস্থ হতো না। এটা হচ্ছে আমার প্রবলেম ছিল। এক একজনের এক এক ধরনের এক এক রকম থিওরি আর কি। তো আপাতত আমাকে না দেখলেও চলবে, আপনি আমার লাইভটাই বন্ধ করে দেন, আপনি পড়াশোনা করেন এসকে শামীম, কোনো ব্যাপার না, ঠিক আছে? দোয়া রাখি আপনার হচ্ছে পড়াশোনা ভালো হোক, সামনে এগিয়ে যান। এইচডি সুফিয়ান বলছে, কি খবর আপু, কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানান। মুজাহিদ মৃদুল আছে, আপু সেদিন তুমি বললে আমার সাথে তোমার কাজ আছে, পরে তোমার কিছু তুমি তো আর কিছু বললা না। অ্যাকচুয়ালি মৃদুল আমার মনে আছে, তোমাকে দেখে আছে আবার মনে হলে, এবং মনেও আছে এমনিতে। অ্যাকচুয়ালি আমি এত পরিমাণে পার্সোনাল লাইফ, ফার্স্টেই বললাম না লাইভের স্টার্টিংয়ে, যে পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন সব মিলে একটু আমি একদম ঘেটেছিলাম। তো এখনও আছি, কিন্তু তারপরেও হচ্ছে আমি অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ। আর বলো কি অবস্থা, কেমন আছো, কি করছো? মারুপালে আছে, ইয়া রহমানের দুনিয়ায় প্রকৃতির সাথে আমরা মানুষ যেমন ব্যবহার করছি তেমনি প্রকৃতিও আমাদের সাথে ব্যবহার করছে। এক্স্যাক্টলি, আল্লাহ যেন আমাদের শান্তিতে ভরে রাখে এই দোয়া করি। শ্রোতা বন্ধুরা যতজন আছে আপনারা, অবশ্যই এটা আমাদের বলা উচিত, কারণ হচ্ছে প্রকৃতি আমাদেরকে সেটাই ফেরত দিবে যেটা আমরা প্রকৃতিকে ফেরত দেবো। তো সেখান থেকে প্রকৃতির সাথে আমাদের হচ্ছে ভালো ব্যবহার করা উচিত। আর এবং প্রকৃতিকে রক্ষা করা উচিত, তাহলে দেখবেন প্রকৃতি আমাদেরকে সংরক্ষণ করে রেখেছে, এরকম বিষয়টা। এইচডি সুফিয়ান বলছে, আপনি কোন দল সাপোর্ট করেন আপু? আমি তো জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আর আর্জেন্টিনা হারলেও খুশি নই, হচ্ছে যে জিতলে ভালো লাগবে, কারণ সব দলই জিতুক এটা প্রত্যাশা করি, কিন্তু আসলে সেটা প্রবলেম না। হচ্ছে জার্মানির খেলাও ভালো লাগে, ফ্রান্সের খেলাও ভালো লাগে, মানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যাদের খেলা ভালো লাগে, ট্রিক্সগুলো, তাদের খেলা যে ট্রিক্সগুলো সেগুলো অনেক ভালো লাগে। আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি, তারপরে যে মেসিকে আমি খারাপ বলবো এটা আমার দ্বারা কখনো সম্ভব হয় না। মেসি একদম 100% সত্য যে উনি ভালো খেলেন, সো ইগনোর করার কিছু নেই, আমি এটা মেনে নিতে আমার সেই সাহস আছে আর কি। তো যাই হোক, সবার দল ভালো খেলুক এটাই প্রত্যাশা রাখি, যে যে দলকে সাপোর্ট করেন আর কি। আর সুফিয়ান আছে আমার সাথে, পর্তুগাল বনাম আচ্ছা স্পেন কোন দল জিতবে? দুই দলেই কিন্তু ভালো প্লেয়ার আছে, ঠিক আছে? কারণ পর্তুগালেও সেই পরিমাণে, বাপরে, স্পেন, দুইটা দলই ভালো, আমি কাকে বলবো? সো আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই, আমি চাই দুইটা দলই ভালো খেলুক, যদিও একটা দল জিতবে, কিন্তু তারপরে বলার কিছু নেই। আর আছে আমার সাথে মুজাহিদ মৃদুল, আপু মৃদুল চালাক কিন্তু কিপটা না। সিরিয়াসলি? তুমি আমাকে হচ্ছে কয়টা হচ্ছে চকলেট খাওয়াবা, তোমার সেটাই দেখা যাবে, ঠিক আছে? তোমার কাছে আমি অনেকগুলো চকলেটস পাই, কিন্তু মনে আসে তো নাকি? অবশ্যই সেটা মনে রাখবা, কেমন? মনে রাখাটা দরকার তোমার জন্য এই মুহূর্তে, কারণ হচ্ছে যদি ভুলে যাও তাহলে কিন্তু খবর আছে। আছেন আমার সাথে এই মুহূর্তে হচ্ছে রাজু আহমেদ, অনেকদিন পরে রেডিও মোহনদের সাথে, অর্থাৎ তোমার সাথে লাইভে যুক্ত হলাম, দেখে মনে হলো তুমি কিছুটা অসুস্থ, আর তোমার প্রিয় দলের ব্রাজিলের জন্য শুভকামনা রইল। আপনারও প্রিয় দল আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সিরিয়াসলি ভালো খেলে দল। আমার কাছে হলো এমবাপ্পে, তারপর হচ্ছে রোনালদো, তারপর হচ্ছে মার্টিনেজ, তারপর হচ্ছে মানে সবাই ভালো খেলে, ঠিক আছে? আমার কথা হলো যে লুকা মদ্রিচ, এরা সবাই ভালো খেলে। আমি সবাইকে সম্মান করার চেষ্টা করি। যাই হোক, শুক্রিয়া। অনেকদিন পরে কোথায় গিয়েছিলেন এতদিন সেটা অবশ্যই বলবেন। মামুন আলী আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। মুরসালিন সাকিব আছেন, টুইন আপু কেমন আছেন? ভুলে গেছেন? কারণ আপনি আমার সাথে ছিলেন না তাই ভুলে গিয়েছে, এখন মনে হলো। আর টুইন আপু কেন? টুইন আপু কিসের জন্য একটু বলবেন। আছেন আমার সাথে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাইয়া, কী অবস্থা? আছেন, তিনি হচ্ছেন রেডিও শ্রোতাবন্ধন ক্লাবের সহ সভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে তিনি আছেন। বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া ভাইয়া। আর নবী আছেন আমার সাথে, অলওয়েজ ব্রাজিল, ইয়া, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল, বাট সব দলের জন্য শুভকামনা, সবাই ভালো খেলুক এটাই প্রত্যাশা করি। আর জেতার স্বাদ সবাই একবার করে পাক এটাও প্রত্যাশা রাখি। যাই হোক, আজকে আমার টপিক ছিল জুলাইয়ের প্রথম বৃষ্টি কেন হচ্ছে
প্রথম প্রেমের মতো মনে হয়। যদিও এইটা ফিল নিয়ে বৃষ্টিতে ভেজার বিষয়, বৃষ্টিতে ভিজলে দেখবেন অনেক কিছু মনে পড়ছে। শান্তশিষ্টভাবে এক জায়গায় দাঁড়াবেন, এক জায়গায় বসবেন, ভিজবেন, দেন খুবই ভালো লাগবে দেখবেন। যদি পুকুর পাড়ে থাকেন তো পুকুরের পানিতে পা ডুবিয়ে রাখবেন, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, খুবই দারুণ একটা মোমেন্ট। যদি নদীর ধারে থাকেন তো নদীর ধারে পানিতে হচ্ছে ওইভাবে থাকবেন, পা ঝুলায়, ভালো লাগবে। মানে এটা হচ্ছে অন্যরকম বিষয়। যেমন ধরুন হুমায়ুন আহমেদের একটা সিনেমা রয়েছে দুই দুয়ারি, তো সেই সিনেমার একটা পরিচিত গান আছে, কি যেন গানটা, বর্ষার, হ্যাঁ বর্ষার প্রথম দিনে। তো সেইখানে হচ্ছে বৃষ্টি শুধু যে আবহাওয়া নয়, এটা একটা অনুভবের বিষয়, এবং সেই অনুভব যে হচ্ছে গভীর হয়ে ওঠে যখন প্রিয় মানুষটাকে সাথে পাওয়া যায়, তখন হচ্ছে এটার ফিলিংসটা পাওয়া যায় আরও। এবং না পাশে না থাকলেও যে তাকে মিস করা, চোখ বন্ধ করে তাকে মনে করা, বর্ষার দিনে এই সম্পর্কগুলো কিন্তু নতুন করে কথা বলে। একটা ছাতার নিচে হাঁটা, কিংবা রোড সাইডে টঙের দোকানে, একটা ভাঙাচুরা দোকানে টুপটাপ বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে এক কাপ চা খাওয়া, এবং কাপের মধ্যে টুপ করে একটা ফোঁটা বৃষ্টি পড়ে গেল, সেইটা ফিল করা। সেখানে বেস্ট ফ্রেন্ডও থাকতে পারে, একটা বান্ধবীও বন্ধুও থাকতে পারে, বা অন্য কেউ থাকতে পারে। তো সেটা ফিল করার মজাই আলাদা। আপনি একাও থাকতে পারেন। আর হুমায়ুন আহমেদের লেখাগুলো যদি ফিল দিয়ে একটু পড়েন তো দেখবেন যে সব কিছু আবারও মনে পড়ে গেছে, এরকম বিষয়টা। তো যাই হোক, আমি আরও একটু কমেন্টগুলো দেখে নিতে চাই। আছেন আমার সাথে হচ্ছে মারুফ আলী, তিনি বলছেন অনেক কিছু বলে ফেলেছেন, কিন্তু কি বলছেন একটু দেখে নিই। তিনি বলছেন, লবণ দিদি আপনি বলেন তো যতগুলো শ্রোতা আছে আজকে রাত একটাই, মরক্কো জিতবে নাকি কানাডা? অ্যাকচুয়ালি আমি বললাম না যে শ্রোতা বন্ধুরা হয়তো বলতে পারে যে কে জিতবে, ফ্রান্সের খেলা রয়েছে, তাও ফ্রান্স। এখন আপনি বলেন, ফ্রান্স হচ্ছে, ফ্রান্সের জেতার একটা অপেক্ষা সবাই। কারণ ফ্রান্সের প্রতি অনেকের একটা আলাদা মায়া কাজ করে, অনেক ভালো খেলোয়াড় আছে। তো সেইখান থেকে আমি বলবো যে আসলে কে জিতবে এটা খুবই বলা। কেউ ভেবেছিল জার্মানি হচ্ছে প্যারাগুয়ের কাছে হেরে যাবে, এটা কি কেউ ভেবেছিল? প্যারাগুয়ের কাছেই তো না? হ্যাঁ মেবি। তো এটাই কেউ ভেবেছিল? তাকে কোন আগেই ওকে আউট করে দিয়েছে। তো সেইখান থেকে আমরা কখনো এটা বলতে পারবো না। সো এটা বলার বাহিরে। আপনি আপনার ট্রিক্সটা বলেন, আপনার গাট ফিলিং কী বলে অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। জুলাইয়ের প্রথম বৃষ্টি নামলো চেনা শহরে, ঠিক যেভাবে তুমি এসেছিলে আমার প্রথম প্রেমের প্রহরে। মেঘলা মেঘলা ডানায় চড়ে মন হারাতে চায় আজ আবার, ভিজিয়ে দিয়ে যাক সে বৃষ্টি, মুছে যাক সব হাহাকার। আজকের এই মেঘলা দিনে জানালার পাশে বসে এক কাপ চা আর বৃষ্টির শব্দ উপভোগ করার মতো দারুণ আর কিছুই হতে পারে না। এই বৃষ্টি কি আপনাকে পুরনো কোনো স্মৃতির পাতায় ফিরে নিয়ে গেল? নিয়ে গেছে আমাকে। আমি যে কী পরিমাণে দুষ্টু ছিলাম ক্লাস ফ্রেন্ডদের সাথে, জুতো খুলে নিয়ে হাতে, আর হচ্ছে ছাতা রেখে দিতাম, ছাতা থাকতো কিন্তু রেখে দিতাম, কিন্তু ভিজতে ভিজতে চলে যেতাম হাঁটতে হাঁটতে, এখানে চাঁপাইনবাবগঞ্জে চলে আসতাম কোচিং সেন্টারে। দেন স্যার ঢুকতে দিতেন, আবার ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে চলে আসতাম, পুরো রাস্তা আমরা 6 জন বান্ধবী মিলে চলে আসতাম। কী যে ভালো লাগতো, মানে ওই যে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। পড়ায় খারাপ ছিলাম সেটা বিষয় না, কিন্তু বৃষ্টিতে ভেজার যে ওই দারুণ অনুভূতিটা, স্কুল ড্রেস পরে আর হচ্ছে ভলিবল খেলা স্কুল ড্রেস পরে, সেইটা আমি কখনো বোঝাতে পারবো না। ভলিবল খেলাটা বেশি হতো আমাদের, লোক গিয়ে আমরা ভলিবল খেলতে চলে যেতাম, আমরা কয়েকজন বান্ধবী মিলে। এইটা হচ্ছে বিষয়। মোরসালিন সাকিব নিয়ে আছেন আমার সাথে, কারণ অধরাপু, আচ্ছা আমার মনে হয় যমজ বোন, আচ্ছা হ্যাঁ মেবি হতে পারে। আচ্ছা বুঝলাম আপনার কথাটা। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, কী করছেন, আজকে টপিকটা আপনি অবশ্যই লিখুন। নবী আছে বা কি ফিলিংস, দারুণ তো কথাগুলো। ফ্রান্স ফাইনাল নিশ্চিত, শিওর আপনি এই বিষয়ে যদি হয়ে থাকেন তাহলে হচ্ছে যে এক চাপুন, না হলে নয়। ভালো খেলুক এটাই প্রত্যাশা করি। যাই হোক, আজকের কথা না বলি, টাটা বাই বাই জানাবো। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। নেক্সট উইকে চলে আসবো। আজকে গলার অবস্থা খুবই খারাপ, শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেইখান থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ আবারও আমার সাথে থাকুন। আশা করছি এখন এই কয়েকদিন আর হচ্ছে আপনাদেরকে ফাঁকি দেব না, চেষ্টা করব আপনাদের সাথে সবসময় থাকার। আর সল ওভার হচ্ছে কি বলে ওইটাকে, একদম স্মাইলি ফেসে একদম চাঙ্গা হয়ে ফ্রেশ হয়ে আসবো, ঠিক আছে? কারণ মুড, মস্তিষ্ক, আর হচ্ছে মাইন্ড, আর হচ্ছে মেজাজ সব কিছু এলোমেলো একদম ঘেটে রয়েছে। তো সেখান থেকে চেষ্টা করব আর কি আপনাদের সাথে
চিল মুডে আর কি কথা বলার, আর গলাটাকে আর একটু ফ্রেশ করে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, যেতে যেতে আপনাদের জন্য চমৎকার গান রেখে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই রাস্তাঘাটে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া যাতে জোরে না চলে, ড্রাইভারকে একটু নির্দেশনা দেবেন জোরে যেন গাড়ি না চালান, এবং রাস্তার ক্রস ব্রেকগুলো একটু যেন দেখেন। আর সেই সাথে আপনারা সবাই যারা বাইক চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। যে পরিমাণে চারিদিকে দুর্ঘটনা ঘটছে তাতে খুবই প্রচণ্ড ভয়ের কাজ করছে। তো সবাই ভালো থাকুন, আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অগ্রিম শুভরাত্রি।